তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আলাদা দুইভাবে বলছে না, কেন? অর্থ হইল তাফসিরে আছে, যদি কখনো এমন হয় যে তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পরিবারের সদস্যদেরকে তুমি 1000 চেষ্টা করে, 1000 বলেও আল্লাহমুখী করতে পারো নাই, জাহান্নাম থেকে বাঁচাইতে পারো নাই, ওরা আল্লাহ মানে না, আখেরাত মানে না, নামাজ পড়ে না, সেজদা করে না, তো আল্লাহ বলতেছে তো ঠিক আছে, তখনও কমপক্ষে তুমি একাই নিজেকে হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচাও। পুরা ফ্যামিলি জন আল্লাহ মানে না, তো আমি আর একজন মাইন্না কি করবো না, এ কথা বললে হবে না। তোমার প্রতি আমি আল্লাহর আলাদা আদেশ যে তুমি একাই তোমাকে বাঁচাও, একাই বাঁচাও। হযরতে হুযায়ফা, এই যেই সাহাবীর নাম একটু আগে বললাম, এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আর আমার সাথে কাউরে পাইলাম না, কোনো দল, কোনো মতবাদের সাথে আর মিশতে পারলাম না, যেখানে দেখলাম সবখানেই আল্লাহ পাকের কোনো না কোনো নাফরমানি, তা আমি যদি একা হয়ে যাই আল্লাহকে মানতে গিয়ে, তখন আমি কি করব? হাদিস আছে, নবীজি বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব দল ছেড়ে দাও। ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, সব ছাড়ো, সব ছেড়ে গাছের গোড়ালি, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, তুমি একাই এই যে ভিতরের দাঁত, যেটারে কয়টারে মাড়ির দাঁত কয়, মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইয়া ধরলে শক্ত হয়, মানে সামনের এই দাঁত দিয়া ধরার চাইতে ভিতরের দাঁত দিয়া যদি কেউ কামড়াইয়া ধরে এটা টাইট হয় বেশি, ধরাটা কি হয়? মজবুত হয়। নবীজি বলছে এই মাড়ির দাঁত দিয়ে গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া ধইরা একাই দ্বীনের উপরে থাকো। একাই কিসের উপরে থাকো? দ্বীনের উপরে। সময়টা এমন হচ্ছে ভাইয়া, চারিদিকে এক এক মহল্লার মধ্যে একটা ছেলে 16 বছর, 18 বছরের, 20 বছরের, একজন দুইজন কিশোর তরুণ ছেলে আল্লাহর পথে চলতে গেলে খুব কঠিন হয়ে যাচ্ছে। চারিদিকে বন্ধু বান্ধব নামের দুষ্ট কিছু ছেলে পেলে, কারো হাতে মোবাইল, কারো হাতে নারীর আড্ডা, কারো ছবি, কেউ জেনা, ব্যভিচার, মদ, জুয়া, নেশা, এত অশ্লীলতার দিকে ছেলেদেরকে টাইনা জোর কইরা নিয়ে যাইতেছে। যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে একটা বড় আতঙ্কের নাম হলো